বেশ কিছুদিন আগে আমি এটা ট্রাই করেছিলাম, আর সেটা যদিও ফেল হয়েছিল, সেটা খুব একটা ভালোভাবে জমাট বাঁধেনি। আজকে সেটাকে আরেকবার ট্রাই করতে চলেছি। তো আমি এর আগে জেনে গিয়েছিলাম যে কতটা ঘন্টা রাখার পরে এটা জমাট বাঁধতে চলেছে। তো আজকে ফুলগুলো বাগান থেকে পেড়ে নিয়ে চলে এসেছিলাম আবার সেই হ্যাকটা ট্রাই করব বলে। তো আমার কাছে যতগুলো ফুল ছিল সেগুলোকে আমি নিয়ে চলে এসেছিলাম, আর এইগুলোর সাথে আমি বেশ কিছু পাতা আজকে অ্যাড করব, যেটা দেখতে খুব একটা সুন্দর লাগবে। তো একে একে আমি প্রত্যেকটা ফুল এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর আপনারা যে যে ফুলগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছেন, আপনারা সেগুলো দিয়েই ট্রাই করতে পারেন। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা পুরোপুরি ভর্তি করে দিতে হবে, তারপরে এটা জমাট বাঁধবে। এটাকে ফ্রিজে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো করে রাখা হবে। এটা আসলে আমি সকালের দিকে করেছিলাম, আর সন্ধ্যের সময় করে এটা আমি ফ্রিজ খুলে দেখছিলাম। তো এটা পুরোপুরিভাবে জমাট বেঁধে গিয়েছিল, আর দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে ফাটল ধরে গিয়েছিল। এটা আরেকটুক্ষণ যদি রাখতাম তাহলে কিন্তু আবার আগের মতো সমস্ত কিছু জলগুলো গলে চলে যেত। তো আমি আর বেশিক্ষণ সময় রাখিনি, এটা আমি এবারে বের করে দেখলাম যে খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে, আর এটা দেখতে এত সুন্দর লাগছে, এটা দেখতে এত সুন্দর হয়েছে। এর পরবর্তীকালে আমি অন্য কোনো ফুল দিয়ে এটা আরেকবার ট্রাই করে দেখাবো। আমার কাছে তো এটা দেখতে খুব সুন্দর লেগেছে। তারপর এটাকে এনে আমি দেখছিলাম যে কতক্ষণের মধ্যে বরফগুলো গলে যেতে পারে। তো এটাকে রেখে আমি প্রায় অনেকক্ষণ ভিডিও শ্যুট করছিলাম। তারপরে দেখলাম ধীরে ধীরে বরফটা পুরো গলে গিয়েছিল। মোটামুটি বরফ গলতে এখানে 45 মিনিট মতো সময় লেগেছিল। তারপরে বরফগুলো পুরো গলে গিয়েছিল, আর আমার কাছে দেখতে এটা খুবই স্যাটিসফাইং লাগছিল। তারপরে যে ফুলগুলো যেমন ছিল, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস।